এয়ারপোর্টের যে এই অগ্নিকাণ্ডটা হয়েছে এটা পরিকল্পিতভাবেই হয়েছে। আসসালামু আলাইকুম। কালকে যে এয়ারপোর্টের কাহিনীটা হলো, যে অগ্নিকাণ্ডের কাহিনীটা, তো আমার কেন জানি মনে হয় এটা কোনো প্রকৃত, এটা আমার মনে হয়। আমি বলছি না যে আমার মনে হয় যেটা সেটা আপনিও বিশ্বাস করতে, আপনার যেটা মনে হয় সেটা বলবেন, জানাবেন, জানানোর অধিকার আপনার আছে। তো এটা আমার ব্যক্তিগতভাবেই আমার যেটা মনে হয়, এই অগ্নিকাণ্ডটা আসলে পরিকল্পিতভাবেই করা হয়েছে। কেননা ওইখানে এত কোটি কোটি টাকার জিনিস আছে, অবশ্যই তো এয়ারপোর্টের জিনিস আরও সেফটি তো থাকার কথাই, তাই না? ওনারা তো সেফটি মেনটেন করবেই, মেনটেন করেই তো এত কিছু আমদানি রপ্তানি করা হচ্ছে। তো এর ভিতরে কেমনে আগুন লাগতে পারে বলেন, আপনারাই বলেন। তো এটা নিশ্চয়ই কোনো পরিকল্পনাকারী ঘটিয়েছে মনে হয় আমার। তো যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। কেন বাংলাদেশের কত কোটি কোটি টাকার সামান নষ্ট করছে, কোটি কোটি টাকা নষ্ট করছে। আমার মনে হয় এটা কেউ পরিকল্পনাভাবে করে কিছু একটা চুরি করছে, করে আগুনটা অগ্নিকাণ্ডটা লাগাইছে ওই চুরিটা যেন দামাচাপা দেওয়ার জন্য। হয়তো কোটি কোটি টাকা সামান চুরি করার পরে এই অগ্নিকাণ্ডটা লাগাই দিচ্ছে, এটা আমার মনে হয়। আমি জানি না, সত্যি হতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি। আইন যেটা বের করবে সেটাই অবশ্যই জনগণ দেখবে, শুনবে। তো যেটা সত্যি সেটাই যেন বাংলাদেশের জনগণ জানে, এটাই আমার দাবি। যেন সত্যিটাই মানুষ জানতে পারে, সত্যিটাই আইন বের করে আনবে। মানুষের কোটি কোটি টাকা এখন যে নষ্ট হয়েছে, এটা তো অবশ্যই বাংলাদেশ সরকারকে নিতেই হবে এই দায়ভার। এত কোটি কোটি টাকার সামান এখানে পড়ে আছে, অগ্নি নিয়ন্ত্রণকারীর কোনো কিছুই নাই, আমি বুঝি না। তো আপনাদের মতামত আপনারা জানাবেন, আমার মতামত আমি জানালাম। কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম।